ঈদের আনন্দ ও রহমতের ছায়া। মদিনার আকাশ জুড়ে ঈদের খুশির চাঁদ উঠেছে, কিন্তু এই আনন্দ যেন সবার দুয়ারে পৌঁছায়নি। ইসলামের বীর সেনানী হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীর্ণ কুটিরে আজ বিষণ্নতার ছায়া। ফজরের নামাজের পর তিনি বেরিয়ে গেছেন, কিন্তু ঘরে তখনও নেই উৎসবের কোনো আয়োজন। নবীকন্যা হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আনমনে আটা মাখছেন, আর তার পবিত্র ঠোঁটে আল্লাহর নামের সাথে মিশে আছে এক গভীর দীর্ঘশ্বাস। আঙিনায় খেলা করছে কলিজার টুকরো হাসান ও হোসাইন, তাদের পরনে মলিন ও তালি নেওয়া পুরনো জামা। হঠাৎ পাড়ার এক বালক ছুটে এসে অবাক হয়ে বলল, আজ তো ঈদ, তোমরা কেন এমন পুরনো পোশাকে? তোমাদের বাবা মা কি কিছুই আনেননি? বন্ধুর এই প্রশ্ন তীরের মতো বিধল দুই ভাইয়ের হৃদয়ে। তারা দৌড়ে মায়ের কাছে গেল। আম্মা জান, সবাই নতুন জামা পরেছে, আমাদের নতুন জামা কোথায়? ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বুকের ভেতরটা কেঁপে উঠল। চোখে জল চেপে তিনি মিথ্যে বলতে পারলেন না, আবার সত্যটাও বড় নিষ্ঠুর। সান্ত্বনা দিয়ে বলল, সোনামণিরা, তোমাদের জামা দর্জি এখনো তৈরি করে দেয়নি। তোমরা একটু বাইরে যাও, ফিরলেই দেখবে জামা এসে গেছে। সন্তানরা বাইরে যেতেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বাঁধ ভাঙা অশ্রু ঝরতে লাগল। তিনি জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, দু হাত তুলে আরজ করলেন, আমার রব, তাদের এই শূন্য হাতে আমি কি দেব? তাদের এই শূন্য হাতে আমি কি দেব? তুমি ছাড়া আজ আমার আর কেউ নেই। আমার রব, মায়ের এই আর্তনাদ আরশে আজিম কাঁপিয়ে দিল। আল্লাহ তার হাবিবের কন্যার কান্না সহ্য করলেন না। জান্নাত থেকে জিব্রাইল আলাইহিসসালাম নেমে এলেন বেহেশতি উপহার নিয়ে। দেখল দরজায় এক নুরানি চেহারাধারী ব্যক্তি দাঁড়িয়ে। তিনি একটি পুটলি হাতে দিয়ে বললেন, এই নাও তোমাদের ঈদের জামা। পুটলি খুলতেই ঘর জান্নাতের খুশবুতে ভরে উঠল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন, এটি দুনিয়ার কোনো দর্জির কাজ নয়, স্বয়ং রাব্বুল আলামিন তার প্রার্থনা কবুল করেছেন। তিনি সিজদায় লুটিয়ে শুকরিয়া জানালেন।